নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, নাম গৃহপ্রবেশ। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে, সঙ্গে থাকুন। অসময়ে ছেলেকে দেখে চারুলতা ভীষণ অবাক। ওমা, খোকা তুই এই সাত সকালে? ছোট্ট 7x8 ঘরখানার দরজায় কমলেশ, দু পকেটে হাত, হাসছে মিটিমিটি। তুমি ঝটপট তৈরি হয়ে নাও। কেন রে? কেন আবার? তোমায় নিয়ে যেতে এসেছি। কথাটা ঠিক বিশ্বাস হচ্ছিল না চারুলতার। জেগে জেগে স্বপ্ন দেখছেন না তো? নাতি নাতনিকে দেখার জন্য কবে থেকে হেদিয়ে মরছেন। সেই পুজোর সময় অষ্টমীর দিন নিয়ে গিয়েছিল কমলেশ, সেও প্রায় 6 মাস হয়ে গেল। কমলেশ শেষ এসেছিল সপ্তাহ 3 আগে। তখন একবার প্রসঙ্গটা পেরেছিলেন, ছেলে হুঁ হাঁ করে এড়িয়ে গেছে। আজ কী এমন ঘটল যে নিয়ম ছাড়া সময়ে ঘোড়ায় জিন লাগিয়ে হাজির কমলেশ? প্রশ্ন করতে গিয়ে তোতলা হয়ে গেলেন চারুলতা। এক্ষুনি যাব? এক্ষুনি, ঠিক কাঁটায় কাঁটায় 10টায় পুজো আরম্ভ। কিসের পুজো? আমার গৃহপ্রবেশের। ও তাই বল। চারুলতার পলকে মনে পড়ে গেল আজ অক্ষয় তৃতীয়া। এমন শুভ দিনেই তো বাড়িঘরে ঢুকতে হয়। চোখ বড় বড় করে তাকালেন চারুলতা। তোর ফ্ল্যাট তাহলে হয়ে গেল? পুরো কমপ্লিট হয়নি, ভেতরে এখনও অনেক কাজ বাকি। অকৃত্রিম খুশিতে মন ভরে উঠেছে চারুলতার। আনন্দিত সুরে বললেন, আগের দিন যখন এলি তখনও তো গৃহপ্রবেশের কথা কিছু বলিসনি। তখনও দিনক্ষণ কিছু ঠিক হয়নি। আরে বাবা, ফ্ল্যাটটা তৈরি হয়ে এসেছে, সেটা তো অন্তত বলবি। তোমায় সারপ্রাইজ দেওয়া গেল। চারুলতার সিঙ্গল বেড খাটখানায় বসতে গিয়েও বসল না কমলেশ। গাল ছড়িয়ে হাসল। তুমি শাড়ি বদলে নাও, আমি ততক্ষণ তোমাদের অফিসের ফর্মালিটি সেরে আসি। বলেই কমলেশ হাঁটা দিয়েছে কেজো পায়ে। ছেলে মিলিয়ে যাওয়ার পরও চারুলতার 2 চোখ দরজায় স্থির। শরীর জুড়ে হঠাৎ এমন কাঁপুনি আসে কেন? 9 করে 4 বছর হয়ে গেল এই বৃদ্ধাশ্রমে। 9 মাসে 6 মাসে ছেলে বাড়ি নিয়ে যেতে এলে তীব্র রোমাঞ্চ হয় বটে, কিন্তু আজ অনুভূতি যেন একটু অন্য রকম। হৃৎপিণ্ড লাফাচ্ছে। চারুলতা লাফডুব শুনতে পাচ্ছেন। কেন রে চারু? খাবার ঘরে সকালের টিফিনের পালা শুরু হয়েছে। করিডর ধরে একে একে চলেছেন বৃদ্ধারা, গুটি গুটি পায়ে। এখানে কারুর জন্য কারুর অপেক্ষা করার প্রথা নেই। নির্মলা, কিরণ, শান্তি এ ঘরে এক ঝলক উঁকি দিয়ে এগিয়ে গেলেন। জলখাবারটা কি সেরে আসবেন চারুলতা? নিদেন পক্ষে চা? থাকবে, সকালে তো একবার চা হয়েছে, এখন আর গলা দিয়ে কিছুই নামবে না। চারুলতার ঘরে আসবাব খুবই কম। দেওয়াল আলমারি, স্টিল র্যাক, এক সেট টেবিল চেয়ার, এক কোণে ঠাকুরের সিংহাসন, অন্য কোণে জলের কুঁজো, আর খাট। ব্যাস, এতেই ঘর প্রায় সবটা জুড়ে গেছে। নড়াচড়ার বিশেষ জায়গা নেই। টানা দড়িতে শাড়ি, সায়া, গামছা, দেওয়ালে সিংহবাহিনীর ছবিওয়ালা 1 পাতার ক্যালেন্ডার, মাথার দিকে দেওয়ালে সার সার বাঁধানো ফটো। মধ্য যৌবনে অবিনাশ, পাশে মোটামুটি সুশ্রী চারুলতা, অবিনাশের কোলে খোকা, চারুলতার আর অবিনাশের মধ্যিখানে বুলবুলি টুলটুলি। অবিনাশের একক ছবিও আছে একখানা, প্রৌঢ় বয়সের। শেষ বয়সে অবিনাশের আর ছবি তোলা হয়নি। এটারই একটা বড় কপি অবিনাশের শ্রাদ্ধের দিন কাজে লাগানো হয়েছিল। খান 2 পারিবারিক ফটো আছে দেওয়ালে, বহুকাল আগে তোলা, এখন হলদেটে মলিন। শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর, ননদ, বাবা মা, ভাই বোন, এদের অনেকেই এখন পরপারে। 1 2 শুধু টিকে আছে। ছবিগুলো অন্যমনস্ক চোখে দেখতে দেখতে মেঝেই বসলেন চারুলতা। হাঁটু বুড়তে ইদানিং বড় কষ্ট হয়। তবু ঝুঁকে হেঁচড়ে হেঁচড়ে বার করলেন হলুদ রং ট্রাঙ্কখানা। নতুন কাপড় পরবেন কি আজ?
পুজোর সময় বুলবুলি, টুলটুলি, খোকা সকলেই দেয় একটা করে। পড়ার উপলক্ষ আর আসে কই। আজ এমন একটা দিনে দুটো বেশি শাড়ি ব্লাউজও সঙ্গে নেবেন কি? এখনই বা কোনটা পরবেন? বুলবুলি শাড়িটাই বেশি মনে ধরল। নীল নকশাপাড়, নরম জমি, এতেই বেশি আরাম হবে। শাড়িটা পরে নিয়ে ছোট একখানা ঝোলা ব্যাগও গুছিয়ে ফেললেন চারুলতা। কমলেশ এসে গেছে, ব্যাগ কাঁধে তুলে নিল। করিডোর ফাঁকা, খাবার ঘর থেকে মৃদু গুঞ্জন ভেসে আসছে। কমলেশের পিছু পিছু সিঁড়ির মুখে এসেছেন চারুলতা। সামনে হেমনলিনী। খপ করে হেমনলিনী চেপে ধরেছেন চারুলতার হাত। ভোর ভোর চললি কোথায় রে? হ্যাঁ? হেমনলিনী হোমের প্রবীণতম বাসিন্দা। চারুলতার চেয়ে ঢের বড়, প্রায় 90 ছুঁই ছুঁই। চোখ গেছে, কান গেছে, দেহ দুমড়ে জীর্ণ ধনুক। তবু সবার সব ব্যাপারে হেমনলিনীর কড়া খবরদারি। চারুলতা একটু গলা চড়িয়েই বললেন, নিতে এসেছে ছেলে, বাড়ি যাচ্ছি। মেলা? মেলা আবার কোথায় এখন? মেলা নয়, ছেলে। চারুলতা আরও গলা তুললেন, ছেলে নিতে এসেছে। চেঁচাচ্ছিস কেন? হেমনলিনীর স্বর খনখন করে উঠল। আমি কি কালা? ছেলে এসেছে এত শোনানোর কি আছে? যত সব আদিক্ষেতা। হেমনলিনীর কথাবার্তার ধরনই এরকম, চ্যাটাং চ্যাটাং। বাসিন্দারা কেউই হেমনলিনীকে বিশেষ পছন্দ করেন না। অন্যদিন হলে চারুলতাও হয়তো ঝেঁঝে উঠতেন। আজ কথা বাড়ালেন না। চিত্ত প্রসন্ন বলেই বুঝি মনে কিঞ্চিত মায়াও জাগল। হা, কতকাল কেউ হেম দিদির খোঁজ নেয় না। ছেলে, ছেলের বউ, নাতি নাতনি কেউ না। অন্যের ঘরে আপনজন এলে হেম দিদির তো মনে লাগবেই। হেমনলিনীকে পেরিয়ে চারুলতা বৃদ্ধাশ্রমের বাইরে এলেন। সবে 9টা বাজে, এর মধ্যেই বৈশাখের সূর্য কি প্রখর! পৃথিবী যেন জ্বলন্ত উনুন। এদিকে ওদিকে সবুজ আছে অনেক, হোমেও গাছগাছালির কমতি নেই, তবু চড়া তাপে চামড়া ঝলসে যায়। কমলেশ কম্পাউন্ডের গেটে দাঁড়িয়ে পড়েছে। ঘড়ি দেখতে দেখতে বলল, দাঁড়াও, একটা ট্যাক্সি ধরে আনি। ট্যাক্সি কেন রে? বাসই তো ভালো। চারুলতা হাঁ হাঁ করে উঠলেন। ছেলের সংসার থেকে কবেই সরে এসেছেন, তবু এখনও তার জন্য ছেলেরা অপব্যয় বুঝি সহ্য হয় না। বললেন, এখন বাসে তেমন ভিড় হয়নি, আমি খুব উঠতে পারবো। না না, দেরি হয়ে যাবে। ঠাকুরমশাই 9:30টার মধ্যে এসে পড়বেন। আমি না পৌঁছালে শিলা টেনশন শুরু করে দেবে। বৌমার তো সবেতেই টেনশন। বলতে গিয়েও কথাটা কত করে গিলে নিলেন চারুলতা। কলে জল আসতে 5 মিনিট দেরি হলে টেনশন, আকাশে মেঘ করলে টেনশন, ছেলে ঠাকুমার হাত ধরে পার্কে গেলে টেনশন, এমনকি কমলেশ মার কাছে বসে বেশিক্ষণ কথা বললেও টেনশন হয় শিলার। সংসারে ওই নিয়ে কম অশান্তি গেছে? ওসব স্মৃতি শুভদিনে মনে না আনাই ভালো, ছেলের মেজাজ খিঁচড়ে যেতে পারে। কমলেশ ট্যাক্সি পাকড়াও করে ফেলেছে। চারুলতাকে উঠিয়ে সিটে আয়েস করে হেলায় দিয়ে বসল। ভারিক্কি গলায় নির্দেশ শুনল, যাদবপুর চলো, কৃষ্ণা গ্লাস স্টপেজ। কমলেশের বাচনভঙ্গিতে আজ যেন একটা আলাদা ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব নাকি পরিপূর্ণতা, প্রাপ্তির, সুখের? চারুলতা আর চোখে দেখছিলেন ছেলেকে। এই সেই খোকা যে ছোটবেলায় মাকে পাশে না পেলে মার শাড়ি বুকে আঁকড়ে ঘুমোতো। মা যেখানেই যাক ছেলে ল্যাংবট। 2 মেয়ে হওয়ার প্রায় 8 বছর পরে ছেলে। অবিনাশও খোকা বলতে অজ্ঞান ছিলেন। সেই ছেলে চোখের সামনে হামা টানল, হাঁটতে শিখল, কথা বলল, স্কুল গেল, কলেজ পাস করল। সময় কি দ্রুত ছুটে পালায়। দেখ না দেখ, সেই খোকায় কখন শিলার স্বামী, রিন্টু মিন্টির বাবা, একটা সম্পূর্ণ স্বতন্ত্র অস্তিত্ব। দেখ না দেখ, খোকার সংসারে চারুলতা নিজেই কখন বাড়তি, ফালতু। কমলেশের চোখ জানলার বাইরে। চারুলতা মৃদু স্বরে প্রশ্ন করলেন, হ্যাঁ রে খোকা, বললি ফ্ল্যাটের কাজ এখনও পুরো হয়নি, এখনই গৃহপ্রবেশ করছিস যে? কমলেশ ফিরল। উপায় ছিল না মা, কাহা তোকার বাড়ি ভাড়া গুনব। এদিকে ফ্ল্যাটের লোনও কাটা শুরু হয়ে গেছে। 2 ধাক্কায় একেবারে জেরবার অবস্থা।
ঢুকে গিয়ে এবার আস্তে আস্তে ফ্ল্যাটের ফিটিংসগুলো করব। ঢুকে পড়লে বাকি কাজ শেষ করতে অসুবিধা হবে না? তা হোক, টাকাগুলো তো বাঁচুক। হিসেব করে দেখলাম সংসারের কোনো খরচই তো কার্টেল করতে পারবো না, মাত্র ওই ভাড়াটুকুনি যা। কথাটায় চারুলতা ঈষৎ সংকুচিত বোধ করলেন। ছেলে হয়তো কিছুই ভেবে বলেননি, তবু কোথায় যেন কাঁটা ফোটে। বৃদ্ধাশ্রমে মাস মাস 650 করে পড়ে। চারুলতার উইডো পেনশন পান 700। হোমে খরচ মেটানোর পর হাতে আর কিছুই থাকে না। প্রতি মাসে তাই হাতে 100 করে দেয় কমলেশ। চারুলতার প্রবল আপত্তি ছিল, নিতে চাননি। কমলেশের মুখ ভার হয়েছিল বলে শেষমেশ আর আপত্তিটা ধোপে টেকেনি। এখন টাকাটা প্রায় বরাদ্দের মতোই হয়ে গেছে। যে কটা খরচ কমানো যাবে না কিছুতেই, তার মধ্যে কি খোকা এই টাকাটাও ধরল? কমলেশ রুমালে চশমার কাঁচ মুছছে। টেরিয়ে দেখল মাকে। তোমার শরীর এখন কেমন আছে মা? ঠিকই আছে। হোমে ডাক্তার রেগুলার আসছেন? আগের দিন বললে ডাক্তার ছুটি নিয়েছেন। ছুটি নেননি, ওরই একটু শরীরটা। এখন তো আবার প্রত্যেক রোববার ঘুরে যাচ্ছেন। তোমার হাঁটুর ব্যথা কেমন? ও তো বয়সের সঙ্গী আছে। 4 তলায় উঠতে পারবে তো? কষ্ট হবে না? কষ্ট? বুকের ভিতর দিয়ে একটা চোরা বিষাদের স্রোত শিরশিরিয়ে বয়ে গেল চারুলতার। মার হাঁটুর কষ্টের খোঁজ নেয় ছেলে, মনও কষ্ট বোঝে না। স্মিত মুখে চারুলতা বললেন, তুই করেছিস আর আমি 4 তলায় উঠতে পারবো না? তোর বাবার কত সাধ ছিল একটা বাড়ি করার। সাধ ছিল বলো না, বলো শেষ বয়সে সাধ হয়েছিল। তেমন ইচ্ছে থাকলে চাকরি করতে করতেই গড়িয়া নরেন্দ্রপুর কোথাও একটা জমি কিনতে পারত। সারাটা জীবন আমাদের ভাড়া বাড়ির ঘানি টানতে হতো না। ইস, ওসব দিকে জমি কত সস্তা ছিল তখন। অবিনাশ নিখুঁত চুলচেরা হিসেবি সংসারী ছিলেন একথা চারুলতা বলতে পারবেন না। আবার সংসারের অনেক দায় যে হাসি মুখে বহন করেছেন তিনি, এও তো দেখেছেন চারুলতা। 3 বোনের বিয়ে দিয়েছেন। ছোট ভাই বহুকাল অবধি ফ্যাঁ করে ঘুরত, তার মধ্যেই বিয়ে করে ফেলল। তার সংসারও টেনেছেন। নিজের 2 মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ করেছেন। রিটায়ার করার আগে পর্যন্ত কি আপন আশ্রয়ের কথা ভাবার অবকাশ পেয়েছিলেন অবিনাশ? অবশ্য খোকা বলতেই পারে, এর মধ্যেও তো অনেকে অনেক কিছু করে ফেলে। ধার দেনা করে, পেটে কিল মেরে, ছেলে মেয়েদের হীন দশায় রেখে, অথবা চুরি বাটপারি করে। কোনোটাই করতে পারেননি বলেই তো তার মৃত্যুর পর 37-এর বি নগেন রায় লেনের 2 কামরার ভাড়া বাড়িটা একদিন বড় বেশি ছোট ঠেকতে লাগলো কমলেশ আর শিলার। রিন্টু মিন্টি বড় হচ্ছে, তাদের পড়াশুনোর জায়গা নেই। একটা ঘর মার দখলে, একটা ঘরে নিজেরা। বাইরের লোক এলে বসানো যায় না। কত রকমের ক্ষোভ, কত বিরক্তি। অথচ সেই বাড়িতে কতকাল তারা দাদুর দস্তানার মতো 8-9টি প্রাণী একসঙ্গে থেকেছে। যাগ্গে যাক, স্বামীর অদূরদর্শিতার গুণাগার দিতেই না ছেলের দুর্বল কণ্ঠের প্রতিবাদ অগ্রাহ্য করে মান থাকতে থাকতে পালিয়ে এলেন চারুলতা। মা ছেলে নিশ্চুপ। খুচরো খাচরার জ্যাম ঠেলে ঠেলে এগোচ্ছে ট্যাক্সি। বেহালা থেকে যাদবপুর কতটুকুই বা পথ। এটুকু রাস্তা পেরোতে ঝাড়া 45 মিনিট লেগে গেল। সরু গলি দিয়ে ঢুকলো ট্যাক্সি। থেমেছে সদ্য প্লাস্টার করা 4 তলা এক ফ্ল্যাট বাড়ির সামনে। জানলা দিয়ে মুখ বাড়ালেন চারুলতা। বাহ, এ তো বেশ সুন্দর বাড়ি রে। ওই আর কি, কোনো মতে একটা মাথা গোঁজার ঠাঁই হলো। 2 তলা 3 তলায় তো বেশ ছিল, 4 তলা নিতে গেলি কেন? সব কি নিজের ইচ্ছেই হয় মা? গেট ঠেলে বাড়িটায় ঢুকলো কমলেশ। অর্ধসমাপ্ত সিঁড়ি বেয়ে উঠছে। কোঅপারেটিভ করে ফ্ল্যাট, লটারিতে যার ভাগ্যে যে তলা জুটেছে। এমনি অবশ্য ভালোই হয়েছে, স্কোয়ার ফিটে 25 টাকা ছাড় পেয়েছি। 650 স্কোয়ার ফিটে প্রায় 16,000 টাকা বাঁচল। কম কি বলো? হিসেব নিকেশ কিছু না বুঝেই ঘাড় নাড়লেন চারুলতা। 4 তলাতে হাওয়াও বেশি পাবি, ধুলো ময়লা মশা কম হবে। শিলাকেও তাই বুঝিয়েছি। ও
ও তো এখন থেকেই টেনশন করছে বুড়ো বয়সে কী করে উঠবে নামবে। আবার সেই টেনশন। চারুলতা বললেন না কিছু, হাসলেন সামান্য। ঈশ্বর করুন এর চেয়ে যেন কোনো গভীর টেনশন বুড়ো বয়সে না আসে খোকা আর শিলার। 4 তলার ফ্ল্যাটের দরজা হাট, দরজায় আলপনা, ঘট, ডাব, পুঁচকে পুঁচকে কলা গাছ, গোলা সিঁদুরের ফোঁটাও লেগে আছে বাইরের দেওয়ালে, শুভকর্মের প্রতীক। ঢুকেই একটা বড় মতন জায়গা, আসবাবহীন, সেখানেই পুজোর আয়োজন। পিতলের থালায় কাঠের রেকাবিতে সাজানো হয়েছে উপচার। হাঁটু গেড়ে বসে তদারকি করছে শিলা। ঠাকুরমশাই ফর্দ মিলিয়ে মিলিয়ে জিনিস দেখছে। তাকে শিলা বলছেও কী সব। তার পরনে আজ লাল পাড় গরদ, কপালে সিঁদুরের চাকা টিপ, ভেজা চুল পিঠে ছড়ানো। শিলার পাশটিতে একটি মেয়ে। আগে একবারই মাত্র মেয়েটিকে দেখেছেন চারুলতা, সম্ভবত শিলার ভাইয়ের বউ। ঠাকুমাকে দেখা মাত্র কোত্থেকে যেন ছুটে এলো রিন্টু মিন্টি। তাদের মাথায় আলগা হাত বোলালেন চারুলতা। নাতি নাতনিকে ছুলেই কেমন যেন শিহরণ জাগে বুকে। চিনচিন করে সুখ, দুঃখ। দেওয়াল ঘেঁষে গোটা কয়েক ডেকোরেটরের চেয়ার, বোধহয় অতিথি অভ্যাগতদের জন্য। নিজেই চেয়ার টেনে একপাশে বসেছেন চারুলতা। শিলারা কাজ ফেলে উঠে এলো। বউটি ঢিপ করে প্রণাম করলো চারুলতাকে। সস্নেহে চারুলতা বউটির চিবুক ছুঁলেন। অরুণ কোথায়? তাকে যে দেখছি না। কী সব যেন নিতে গেল, এক্ষুনি এসে যাবে। শিলা ব্যস্ত সমস্ত মুখে বলল, মা, আপনার আসতে কষ্ট হয়নি তো? কিসের কষ্ট? না মানে এই রোদ্দুর, সিঁড়ি বেয়ে এতটা ওঠা। না রে মা, আমি ঠিক আছি। চারুলতা নরম হাসলেন। তোমাদের পুজোর জোগাড় আর কত বাকি? হয়ে গেছে, আপনার ছেলে বসলেই শুরু হয়ে যাবে। বলতে বলতে কমলেশকে তাড়া লাগালো শিলা। দাঁড়িয়ে রইলে কেন? যাও, প্যান্ট শার্ট ছেড়ে কোড়া ধুতিটা পরে এসো। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে নাও কী কী করতে হবে। দেওয়াল থেকে একটা হালকা চুনের গন্ধ উঠছে। চুন না অন্য কিছু, বেশ ঝাঁঝালো, নাকে লাগে। দিব্যি তো ঝকঝক করছে দেওয়াল, এর উপরেও রং চড়বে? এই মুহূর্তে চারিদিক বেশ উজ্জ্বল। নগেন রায় লেনের বাড়িটা এখনও রক্তমজ্জায় মিশে আছে। নতুন ফ্ল্যাটটাকে কেমন অনাত্মীয় লাগে, অচেনা অচেনা, যেন এ ফ্ল্যাট নিজের ছেলের নয়, নেহাতি কোনো আধা পরিচিত মানুষের ঘরে ঢুকে পড়েছেন চারুলতা। চারুলতা আঁচলে ঘাম মুছলেন। নতুন বাড়িতে বেশি উত্তাপও থাকে নাকি? রিন্টু মিন্টু ঘুরঘুর করছে এদিক ওদিক। শিলা পাশে এসে বসল। গরম লাগছে মা? তেমন কিছু নয়। তোমাদের কি সাহায্য করব কিছু? তোমাদের শব্দটা অজান্তেই বেরিয়ে এসেছে মুখ থেকে। শিলা অবশ্য খেয়ালই করল না। বলল, আপনাকে আজ কিছু করতে হবে না মা, আপনি বিশ্রাম নিন। বুলবুলি টুলটুলিরা কেউ আসবে না? ছোটদিরা আজ খুব ব্যস্ত। ছোটদির ভাসুরের মেয়েকে আজ দেখতে আসবে। বড়দি জামাইবাবুরা হয়তো বিকেলে। বড় জামাইবাবু সামনে রিটায়ারমেন্ট, এখন নাকি একদিনও অফিস কামাই করা মুশকিল। মেয়েদের অনুপস্থিতির কারণগুলো মোটেই চারুলতার বিশ্বাসযোগ্য মনে হলো না। দুই মেয়ের কেউই শিলার ওপর প্রীত নয়, চারুলতা জানেন। মনে মনে একটু হতাশ হলেন চারুলতা। মেয়েদের সঙ্গে দেখা হলে একটা অন্য ধরনের ভালো লাগার অনুভূতি হয়। শিলা নিজেই বলে চলেছে, নম করে সারছি মা, বড় অনুষ্ঠান কিছু করলাম না। কেন করব বলুন? রাজ্যের খরচাও বাকি এখন। এই লাগাতে হবে, ওটা বানাতে হবে। এখন কি আর অপচয় করার সময়? তাও তো নয় করে 30-32 জন হয়ে গেল। আপনার ছেলে 2-4 জন বন্ধুকে বলল, উইথ ফ্যামিলি। এদিক থেকে আমার বোন ভগ্নিপতিরাও আসবে। পাশের ফ্ল্যাটের ভদ্রলোকদেরও বললাম, ওরাই তো এখন থেকে আমাদের প্রতিবেশী। যেচে কারেন্টের লাইন দিল আজ। আপনার ছেলের খুব ইচ্ছে ছিল ঠাকুর এনে রান্না করার, আমি নিষেধ করলাম। কেটারারকে বলা আছে, ঠিক 12টার সময় সব রেডি করে দিয়ে চলে আসবে, ব্যাস ধরে ধরে খাইয়ে দিয়ে যাবে। চারুলতার গা ঘেঁষে দাঁড়িয়েছে রিন্টু মিন্টি। রিন্টু ফুট কেটে উঠল, জানো ঠাম্মা,
বাবা আর মা কদিন এখন রাতে এখানে থাকবে, এই ন্যাড়া বাড়িতে। শীতল পাটি আর তোষক এনেছে মা, তাই পেতে শোবে। একদা মুখর শিলার মুখে সলজ্জ হাসি। গৃহপ্রবেশের পরপর নাকি বাড়ি ফাঁকা রাখতে নেই, রাত্রির জোরে থাকতে হয়, এতেই নাকি মায়া বাড়ে। তাই বুঝি? হ্যাঁ মা, নিয়ম। 3 রাত বাস করে আমরা ও বাড়ি ফিরে যাব, তারপর মালপত্র নিয়ে পাকাপাকিভাবে। কমলেশ ধুতি পরে এসে গেছে। ঠাকুরমশাইয়ের সমীপবর্তী হওয়ার আগে বলল, কি ভেজারং করছো, মাকে ফ্ল্যাটটাকে ভালো করে দেখিয়ে দাও। শিলা অপ্রস্তুত মুখে চেয়ার ছাড়ল। ও হ্যাঁ হ্যাঁ, আসুন মা। মিন্টির হাত ধরে পুত্রবধূর পিছু পিছু গেলেন চারুলতা। আবার বুকে লাভডুব ধ্বনি, অকস্মাৎ। শ্বাস চেপে নিজেকে সুস্থির রাখার চেষ্টা করে চলেছেন। প্রথম ঘরটায় ঢুকে শিলা পেশাদার গাইডের মতো বলল, এইটা 11x10 আমাদের রুম। ওই দেখুন, পূব দিক পুরোটা খোলা। ওদিকের ব্যালকনিতে দাঁড়ালে কতদূর অবধি দেখতে পাওয়া যায়। ব্যালকনিটা ছোট হলো, 5x3। আপনার ছেলের তো খুব টবে বাগান করার শখ, ওখানেই কোনো মতে। এবার পাশের ঘর। শিলার ধারা বিবরণী চলছে। এটা রিন্টু মিন্টির জায়গা। দুখানা সিঙ্গেল খাট পড়বে ঘরে, সঙ্গে আলমারি, চেয়ার, টেবিল, বুক র্যাক। রান্নাঘরও দেখলেন চারুলতা। পরিপাটি বন্দোবস্ত, গ্যাস রাখার জায়গা, সিঙ্ক, বেসিন। দেওয়ালে প্লাইউডের তাকও আছে কৌটো কাটা রাখার জন্য। বাথরুম তেমন বড় নয়, তবে সাহেবি সিস্টেম। মাথায় লফট আছে, পুরনো ভাঙা জিনিস তুলে রাখা যাবে। শিলার ফ্ল্যাট পরিভ্রমণ শেষ। আবার চেয়ারে বসেছেন চারুলতা। শিলার ঘাম ঘাম মুখ তেল তেল করছে সুখে। উদ্গ্রীব মুখে জিজ্ঞেস করল, কেমন দেখলেন মা? চারুলতা বড় করে ঘাড় হেলালেন। খুব ভালো। ছেলে মেয়ে দুটোর ঘরটা তেমন বড় হলো না। তবে ড্রয়িং ডাইনিং খুব খারাপ হয়নি, তাই না? 16x10। ভাবছি খাবার জায়গা আর বসার জায়গার মধ্যিখানে একটা পর্দা টাঙিয়ে দেব। ওই যে একরকম প্লাস্টিক বেরিয়েছে না, ট্রান্সপারেন্ট। প্রাইভেসিও থাকবে, আবার পর্দা সরিয়ে দিলে একদম খোলামেলা। আইডিয়াটা খারাপ মা? না, ভালোই তো। ফ্ল্যাটটা কি খুব ছোট হলো মা? আছি তো আমরা মোটে 4 জন, মোটামুটি কুলিয়ে যাবে না? হয়তো যাবে, হয়তো বা যাবে না। হয়তো কোনো একদিন 4 তলার এই পূবে ব্যালকনিওয়ালা ঝলমলে ফ্ল্যাটে কমলেশ আর শিলাও বাড়তি হয়ে যাবে। সেই অনাগত দিনের কথা অবশ্য এই মুহূর্তে ভাবছিলেন না চারুলতা। তাঁর বুকের গভীরে অনেক অতলে কোথায় যেন একটা রক্তক্ষরণ হয়ে চলেছে নিঃসারে। নগেন রায় লেনের জীর্ণ এঁদো ভাড়া বাড়িটায় না থেকেও সংসারে কোথাও যেন একটা ছিলেন তিনি। বৃদ্ধাশ্রমের বিছানায় শুয়ে হঠাৎ হঠাৎ কেমন নিরাশ্রয় মনে হতো নিজেকে। অভিমান জাগত, কান্না পেত। তবুও ভাবতেন এ পৃথিবীতে কোথাও যেন একটা সুখী গৃহকোণ আছে তার নিজস্ব। এই নবীন ফ্ল্যাট বাড়িতে তার আর এতটুকু অস্তিত্ব রইল না। চারুলতা কি জানতেন না তাকে এই বাড়িতে থাকার জন্য ডাকবে না ছেলের বউ? তবু বুঝি মনের কোণে ক্ষীণ আশা ছিল, অন্তত কয়েক ফুট জায়গা হয়তো বরাদ্দ থাকবে তার জন্য ছেলের এই নতুন ঘরে। ভ্রম খুঁজে গেছে। চারুলতার জন্য কমলেশের ঘরে 1 সেন্টিমিটার জায়গাও বরাদ্দ নেই। কমলেশ ঠাকুরমশাইয়ের পাশে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে ঠাকুরমশাই, চারুলতার কেনা পঞ্চপ্রদীপ। এক দৃষ্টে জ্বলন্ত পঞ্চপ্রদীপের দিকে তাকিয়ে থাকতে থাকতে আগুনের শিখা ঝাপসা ক্রমশ। চোয়ালে চোয়াল কষলেন চারুলতা। ছেলের শুভ কাজের দিন মাকে চোখের জল ফেলতে নেই। চারুলতার হৃৎপিণ্ডের লাভডুব মরে এলো। খাওয়া দাওয়ার পাট চুকলো প্রায় 2টোই। একটুকুন জিরিয়ে নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লেন চারুলতা। ফিরছেন ঝোলা ব্যাগটি বুকে আঁকড়ে। দিনভর খাটাখাটুনির পর কমলেশ ভারী ক্লান্ত এখন। চারুলতাকে পৌঁছে দিচ্ছে কমলেশের শ্যালক। বৃদ্ধাশ্রমের গেটের সামনে ট্যাক্সি করে নামিয়ে দিয়ে গেল অরুণ। অন্দরে ঢুকতে গিয়েও ক্ষণিকের জন্য থমকালেন চারুলতা।
দিনের শেষ আলো মাখা সাদা বিল্ডিংখানা দেখছেন নির্নিমেষ। 4 বছরে 73-এর পালা সাঙ্গ হলো। আজ চারুলতার পাকাপাকি গৃহপ্রবেশ এই বৃদ্ধাশ্রমে।